নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি পালং পাতায় রোল রেসিপি করে দেখাবো। তো এর আগে আমি কুমড়ো পাতায় রোল রেসিপি করে দেখেছিলাম, তো আপনাদের অনেক অনেক ভালো লেগেছিল। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তাই এই যে দেখছো পালং শাক, আর আমি এখান থেকে বড় বড় পাতা তুলে নেব। এই বড় বড় পাতাতে অনেক করে পুর ধরবে আর খেতে বেশ ভালো লাগবে। আর শাকগুলো কি সুন্দর হয়েছে, একদম ঘন হয়ে হয়েছে। আর এই রোলটা করতে ঠিক এইরকম বড় বড় পাতা লাগবে। ভিতরে ঢুকলে কাপড় ভিজে যাবে, সেই জন্য ধারে ধারে তুলে নিচ্ছি। পাতার এই শক্ত অংশটা কেটে নেব। এইটা সব থেকে বড় পাতা। পাতাগুলো একটু ধুয়ে নেব। উনান জেলে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। গোটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, 4টে লবঙ্গ আর একটা এলাচ। যে কোনো পুরো যদি ভাজা মশলা দেওয়া হয় না, খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। কড়াই দেব সর্ষের তেল। তেলে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দেবো কোচানো আদা, কোচানো কাঁচা লঙ্কা, কোচানো টমেটো। এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। পুরটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। কড়াই দেবো জল, আর জল ভালো করে গরম করে নেব। ওদিকে জল গরম হোক, আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। জল গরম হয়ে গেছে, এবার পাতার মধ্যে দিয়ে দেব। মধ্যে বেশিক্ষণ রাখবো না, একটা একটা করে তুলে জল ঝরাতে দেব। এই পুরের মধ্যে ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। আর অল্প একটু রেখে দেবো বেসনে গোলায় দেওয়ার জন্য। ভাজা মশলা দেওয়ার পর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, আমার তো জিভে জল চলে এসছে।
এইভাবে একটু লম্বায় শেপ দিয়ে নিয়েছি, তাহলে রোলটা বানাতে খুব সহজ হবে। এবার বেসনের গোলাটা রেডি করে নেব। তার জন্য একটা জায়গায় নেব বেসন, 2 চামচ চালের গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প করে জল দেবার গুলে নেব। আর একটু পাতলা করে গুলে নেব। একটা করে পাতা নেব, এইভাবে একটু সমান করে নেব। এবার পুর দিয়ে দেব, এই পাশ থেকে ভাঁজ করে দেব, এই পাশ থেকে ভাঁজ করে দেব। এবার এইভাবে রোল করে নেব। এই যে একটা হয়ে গেল। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। আর বানাতে একদমই সময় লাগছে না। বানাতে বেশ ভালোই লাগছে। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ভেজে নেব। গোলাটার একটু এভাবে ঘুলিয়ে নেব। এবার একটা করে নেব, এই গোলাতে চোবাবো। আস্তে আস্তে জাল দেওয়া ভেজে নেব। খুব সুন্দর কালার চলে এসছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। একটা রোল কিন্তু খুলে যায়নি, খুব সুন্দর হয়েছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আমার সঙ্গে আছে স্নিগ্ধা, নাও খাও। আর উপরটা একদম মুচমুচে হয়েছে। খেতে দারুণ লাগছে। স্নিগ্ধা কিন্তু পালং শাক খায় না, কিন্তু রোল কত সুন্দর খাচ্ছে। ভালো লাগছে সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ। আর ভিতরে বেশি করে পুর দেওয়া আছে, খেতে আরও বেশি ভালো লাগছে।
এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।